একটু পরে শুরু হচ্ছে দুর্বার রাজশাহী ভার্সেস চিটাগং কিংসের আজকের বিপিএল এর ম্যাচটি। তবে এখানে বিষয় একটা আছে, আমরা দেখেছি চিটাগং কিংসের মধ্যে জাস্ট একটা ব্যাটসম্যানকে আমার ভালো লাগে। আপনাদের কোনটা ব্যাটসম্যানকে ভালো লাগে কমেন্টে জানিয়ে দিবেন। আমার যে ফেভারিট ব্যাটসম্যান সেটা হচ্ছে শামীম পাটোয়ারি। আর এদিকে তাসকিন আহমেদের যে দুর্দান্ত বোলিং, ইনামুল হক বিজয়ের যে দুর্দান্ত ব্যাটিং, তার সাথে সাথে আমরা যদি আর একটা ব্যাটসম্যানকে ফলো করি, যে ব্যাটসম্যানটা ভালোই খেলতেছে, ইনামুল হক বিজয়ের সাথে দুর্দান্ত পারফরমেন্স করে যাচ্ছে। প্রথম ম্যাচে আমরা দেখেছি ইয়াসির আলী 94 রানের কিন্তু একটা ইনিংস উপহার দিয়েছিল, তারপরও কিন্তু তারা ম্যাচটা হারেছে। তবে আজকের ম্যাচটার কন্ডিশনটা একটু ভিন্নতা হতে পারে, কেননা আমরা দেখেছি চিটাগং কিংসকে এক কথায় তাদের যে টিমটা আছে তারা প্লেয়ারদের উপরে ব্যয় না করে তারা কি করছে, তারা হোস্ট হিসেবে কানাডা থেকে ইয়াশা সাগরকে এনেছে। আমার মনে হয় আজকে যদি চিটাগং কিংস প্রথমত ব্যাটিং এ নেয়, মানে ব্যাটিং যদি পায়, ইয়াশা সাগরকে ব্যাটিং এ নামা উচিত হবে। কেননা ওই ইয়াশা সাগরের ঝলক দেখে কিন্তু এই দুর্বার রাজশাহীরা কি হবে, তাসকিন ওই রকম আর বল করতে পারবে না, ফিদা হয়ে যাবে। কারণ আমরা দেখলাম তো, এই তো গতকালের ম্যাচে আমরা দেখলাম যে তাসকিন একলাই 7টা উইকেট নিয়েছে। এই যে 7টা উইকেট, এটা কিন্তু বিপিএল এর রেকর্ড করে ফেলেছে। সো এমনটা কি আজকেও হতে পারে? কতটা আপনারা আত্মবিশ্বাসী যে তাসকিন এরকম একটা দুর্দান্ত বোলিং করবে? না, এরকমটা কিন্তু পসিবল না। প্রত্যেকটা প্লেয়ার প্রত্যেকটা ম্যাচে ভালো বোলিং ভালো ব্যাটিং করতে পারে না। তবে তাসকিন যে গতকালকের ম্যাচটাতে এরকম একটা বোলিং আপ করেছে, এটা কিন্তু বলার বাইরে, অসাধারণ বোলিং আপ হয়েছে। সেক্ষেত্রে এই চিটাগংস এবং দুর্বার রাজশাহীর যে ম্যাচটা হবে, এই ম্যাচটার মধ্যে দুইটা টিমের কিন্তু ব্যাটিং লাইন আছে, ভালোই আছে। তবে সব থেকে আপনারা কোন দলটাকে এগিয়ে রাখবেন, দুর্বার রাজশাহী নাকি চিটাগংসকে? সো এই যে দুর্বার রাজশাহীর মধ্যে কিন্তু তাদের হোস্ট নেই, এক কথায় তাদের হোস্ট নেই। এবং চিটাগং কিংসের মধ্যে কিন্তু তারা অনেক টাকা ব্যয় করে হোস্ট এনেছে, প্লেয়ারদেরকে সবসময় মানে ভালো রাখার জন্য, বিনোদন দেওয়ার জন্য। কিন্তু ওটা করলে তো হবে না, মাঠে কিন্তু ভালো খেলতে হবে। তাদের কোনো মাঠের পারফরমেন্সটি আমরা দেখতেছি না। তবে এই ম্যাচটার মধ্যে তারা কতটুকু আশাবাদী যে জিততে কি পারবে, দুর্বার রাজশাহীকে হারাতে পারবে? দুর্বার রাজশাহী আমরা দেখেছি দুইটা ম্যাচের মধ্যে একটাতে হারছে, একটাতে কিন্তু জয় পেয়েছে। আর চিটাগং কিংসের আজকে যদি তারা জেতে তাহলে কিন্তু হয়তো জয় পাবে। কেননা আজকের ম্যাচটা কিন্তু যেহেতু খুবই হাই ভোল্টেজ ম্যাচ হবে, এদিকে তাদের ব্যাটিং লাইনটা কিন্তু অসাধারণ রয়েছে। এবং তার সাথে সাথে আপনাদের দুর্বার রাজশাহী ইনামুল হক বিজয়, তার অধিনায়কত্ব যে পারফরমেন্সটি, ব্যাটিং এর মধ্যেও যে পারফরমেন্সটি কিন্তু তুলে ধরতেছে, অসাধারণ কিন্তু করতেছে। সো খেলা শেষে বুঝতে পারবো কোন দলটা জিতবে। আর অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আপনাদের পছন্দের দল কোনটি।